দর্শক কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর বিষয়ে জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পাঠানো শেষ হয়েছে কিনা আমাদের জানাবেন, আর শেষ সময়ে এসে নির্বাচন সুষ্ঠু করতে কি ধরনের প্রস্তুতি দেখছেন আমাদের বলবেন। সেই সাথে আরেকটি বিষয় বলবেন, সিইসি বলেছেন দলীয় প্রতীক না থাকলেও নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভোটের মাঠের পরিস্থিতি আসলে কি বলছে? আসলে দুপুর 12টায় হচ্ছে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে যে ভোট গ্রহণের যে সরঞ্জাম সেটা পাঠানোর প্রক্রিয়াটা শুরু হয়। তো এখানে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক যিনি রিটার্নিং অফিসার আছেন তিনি জানিয়েছেন যে প্রতিটা ভোট কেন্দ্রে ব্যালট পেপার যাবে আগামীকাল সকালে, অর্থাৎ ভোটের দিন সকালে। তার পিছনে কারণ হিসেবে বলছেন যে ভোট যাতে কেউ কারচুপি না করতে পারে, সুষ্ঠু নিরপেক্ষ ভোট সবার কাছে গ্রহণযোগ্য ভোট করার জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে। আমরা দেখেছি যে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 8 জন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন দুটি উপজেলায়, মোট হচ্ছে 9 জন করে। এর মধ্যে সদর উপজেলায় বিএনপির একজন প্রার্থী থাকলেও তিনি পরবর্তীতে কিন্তু ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। তো ভোটের উৎসবের যে বিষয়টি আপনি বলছিলেন সেটি আসলে অবশ্যই দেখার বিষয়। আমরা প্রচারণার ক্ষেত্রে যেটি দেখেছি, সাধারণ ভোটারদের কাছে আমরা কথা বলেছি, সেখানে আসলে সব শ্রেণী পেশার মানুষের কাছে ভোট নিয়ে কিন্তু খুব বেশি উৎসব এবং আবেগের বিষয় ছিল না। তো সেই কারণে কত ভাগ ভোটার উপস্থিতি হবে এবং মানুষ কতটা উৎসব এর মধ্যে ভোট প্রদান করবেন সেটি কিন্তু আসলে দেখার বিষয়, সেটি ভোটের দিন হয়তো দেখা যাবে। আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে। সদরে 94টি, মুজিবনগরে 35টি এবং এইখানে মোট প্রার্থী যারা রয়েছেন মূলত সদরে 4 জন চেয়ারম্যান প্রার্থী এবং মুজিবনগরে 4 জন প্রার্থী। এর ভিতরে মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থিত ছাড়া অন্য কোনো দলের প্রার্থী না থাকায় নির্বাচনের উৎসবের যে চ্যালেঞ্জ সেটি কিন্তু থেকেই যাচ্ছে। সাথী, ধন্যবাদ আপনাকে।